সমুদ্র শুধু জল নয়, সমুদ্র হলো সময়ের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। যে শহরকে মানুষ শত বছর ধরে গড়ে তোলে, সমুদ্র সেই শহরকেই কয়েকটা ঢেউয়ের মধ্যেই ইতিহাস বানিয়ে দিতে পারে। আজকের পৃথিবীতে আমরা দেখছি জাকার্তা ডুবে যাচ্ছে, ভেনিস বারবার প্লাবিত হচ্ছে এবং উপকূলীয় শহরগুলো ক্রমে ঝুঁকির মুখে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই গল্প নতুন নয়। ভারতের গুজরাটের আরব সাগরের ধারে একসময় ছিল একটা নগরী, যাকে বলা হতো অজেয় দুর্গ নগরী, স্বপ্নের রাজধানী। আপনারা ঠিকই ধরেছেন, শহরটা হলো দ্বারকা, শ্রীকৃষ্ণের মায়ানগরী। পুরাণ বলে দ্বারকা তৈরি হয়েছিল যুদ্ধের ভয় থেকে, আর ধ্বংস হয়েছিল অহংকার, অভিশাপ এবং এক বংশের আত্মবিনাশ থেকে। আজকের ভিডিওতে আমরা জানবো দ্বারকা কোথায় ছিল, কেমন ছিল এবং আধুনিক বিজ্ঞান ও ভারত সরকার এই রহস্য নিয়ে কি বলছে। চলুন ডুব দিই ইতিহাসের অতলে। নমস্কার, আমি অমিত, তোমরা দেখছো কিউরিয়াস বাঙালি। চলো শুরু করা যাক আমাদের আরো একটা কিউরিয়াস ভিডিও। দ্বারকা ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। আজকের নামে এটা দেবভূমি দ্বারকা জেলায় আরব সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই শহর আজ হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। এটি 4 ধামের একটি, বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম এবং দ্বারকা। এখানকার প্রধান তীর্থ হলো দ্বারকাধীশ মন্দির, একটি পবিত্র কেন্দ্র যেখানে লক্ষ লক্ষ ভক্ত আসে আরতি ও প্রার্থনা করতে। কিন্তু আসল প্রশ্ন, পুরাণে যেখানের কথা বলা হয়েছে সেই দ্বারকা কি আজও এখনো এখানেই আছে? পুরাণ বলে পুরানো নগরী সমুদ্রের নিচে হারিয়ে গেছে, আর সেই সমুদ্রের তলায় আজও কিছু ভিত্তি বা ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা একসময় এই নগরেরই অংশ বলে বিজ্ঞানীরা মনে করেন। কংসের পতনের পর মথুরা এক মুহূর্তের জন্য শান্ত হয়েছিল, কিন্তু সেই শান্তি ছিল শুধুই ঝড়ের আগের নীরবতা। কারণ তখনও বেঁচে ছিল একজন যাকে সবাই মগধ রাজা জরাসন্ধ বলে চেনে। মহাভারত আর হরিবংশের মতে জরাসন্ধের জন্মটাই ছিল অস্বাভাবিক, রহস্যময় এবং ভয় ধরানো। দুটি আলাদা দেহ একত্র হয়ে জন্ম নিয়েছিল এক বিশাল শক্তিশালী রাজা, যেন ভাগ্য নিজেই তাকে তৈরি করেছিল যুদ্ধের জন্য। আর সেই রাজা শপথ নিয়েছিল যাদব বংশকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। একটা যুদ্ধ নয়, প্রতি বছর যুদ্ধ। জরাসন্ধ মথুরা আক্রমণ করলো, একবার না 17 বার। প্রতিবার কৃষ্ণ তাকে পরাজিত করলেন। কিন্তু যুদ্ধ তো শুধু রাজাদের মধ্যে হয় না, যুদ্ধ সবচেয়ে বেশি আঘাত করে সাধারণ মানুষকে। ঘর পুড়ে যায়, বাজার বন্ধ হয়ে যায়, শিশুর কান্না আর উদ্বাস্তু মানুষের মিছিল ভরে যায় শহরের রাস্তা। মথুরা যেন প্রতিবার নতুন করে ধ্বংসস্তূপে পরিণত হয়। ঠিক যেমন আজকের যুদ্ধগ্রস্ত শহরগুলো, যেখানে জয় পরাজয় বড় কথা নয়, বড় কথা হলো বেঁচে থাকা। শ্রীকৃষ্ণ তখন বুঝতে পারলেন শুধু যুদ্ধ জিতলেই সভ্যতা টিকে থাকে না। মানুষকে বাঁচাতে হলে শহরকে বাঁচাতে হবে, আর শহরকে বাঁচাতে হলে কখনো কখনো যুদ্ধ নয়, নিতে হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। একটা গভীর রাত, মথুরাবাসী ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আকাশ যেন আগুনের রঙে জেগেছিল। দূরে জ্বলছে আগুন, ধোঁয়ার চাদরে ঢেকে যাচ্ছে দিগন্ত, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে আসছে চিৎকার, লোহার সংঘর্ষ, যুদ্ধের গর্জন আর মৃত্যুর ভয়ঙ্কর নিঃশ্বাস। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে একজন মানুষ, যার চোখে ভয় নেই, কিন্তু চোখের ভেতর গভীর চিন্তার ঝড়। শ্রীকৃষ্ণ। তিনি জানতেন সব যুদ্ধ জেতা যায়, কিন্তু সব যুদ্ধ থামানো যায় না। আর যুদ্ধ জিতলেও যদি মানুষই বেঁচে না থাকে, তবে সেই জয় অর্থহীন। ধ্বংসের মাঝেই তিনি দেখেছিলেন একটা নতুন শুরুর রাস্তা। সেই রাতেই শ্রীকৃষ্ণ নিলেন এক এমন সিদ্ধান্ত যা শুনে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। মথুরা ছাড়তে হবে। লোকেরা চিৎকার করে বলল, এ তো
অনুচর শ্রীকৃষ্ণ পালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা ভুল বুঝেছিল। কারণ শ্রীকৃষ্ণ পালাননি, তিনি হারও মানেননি। তিনি শুধু বুঝেছিলেন কখনো কখনো শহরকে বাঁচাতে হলে শুধু যুদ্ধ নয়, শহর বদলাতে হয়। তারপর তিনি বললেন সেই কথা যেটা ইতিহাসের বুক কাঁপিয়ে দিয়েছিল, নতুন শহর গড়তে হবে যেখানে শত্রুর হাত পৌঁছাবে না সমুদ্রের ধারে। আর সেই এক সিদ্ধান্তই লিখে দিল ইতিহাসের নতুন অধ্যায়, দ্বারকার জন্ম। ভগবত পুরাণ মতে তারপর শ্রীকৃষ্ণ সমুদ্রদেব বরুণকে আহ্বান করেন। বরুণদেব সমুদ্র থেকে ভূমি বের করে দেন। তারপর তিনি ডাকেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা নির্মাণ করেন দ্বারকা, এক পরিকল্পিত, নিরাপদ, সমৃদ্ধ নগর। পুরাণে বলা হয় দ্বারকা ছিল এমন এক শহর যেখানে প্রতিটি পদক্ষেপে পরিকল্পনা আর সৌন্দর্য মিলিত। দ্বারকা নামের অর্থ দ্বার, অর্থাৎ দরজা বা প্রবেশপথ, অর্থাৎ এটি ছিল এক নতুন যুগের প্রবেশদ্বার। পুরাণের বর্ণনা অনুযায়ী এই নগরী ছিল এক রাজকীয় সভ্যতা। বিশাল রাজপ্রাসাদ, রত্নখচিত অলঙ্কারে সাজানো, রাজা কৃষ্ণের আবাস, বিশাল বিশাল ফটক ও তোরণ। শহরের প্রবেশপথ ছিল দুর্গসম, যেন শত্রু সহজে ঢুকতে না পারে। প্রশস্ত রাজপথ, উন্নত নগর পরিকল্পনার নিদর্শন ও চওড়া রাস্তা। বন্দর ও নৌবাণিজ্য, সমুদ্র বন্দর ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। বাগান ও জলাধার, সুন্দর উদ্যান ও বিশুদ্ধ জলাশয়, পূজা, আচার, উৎসব সবই ছিল নিয়মিত। শক্তিশালী দুর্গ প্রাচীর, চারিদিকে সুরক্ষিত, স্বার্থ চিন্তা ছাড়া পদক্ষেপ অসম্ভব। পুরাণে বলা হয়েছে এটা এমন এক শহর ছিল যাকে দেখলে দেবতারাও ঈর্ষা করতেন। দ্বারকার সমৃদ্ধি বাড়লো, ক্ষমতা বাড়লো, কিন্তু সাথে বাড়লো অহংকারও। যাদবরা নিজেদের অজেয় ভাবতে শুরু করলো। একটা জাতি যখন শক্তি নিয়ে অভিমানী হয় তখন তার পতন সে নিজেই ডেকে আনে। এটা শুধু পুরাণ নয়, এটা ইতিহাসেরই নিয়ম। রোম সাম্রাজ্য, মায়া সভ্যতা সবই এইভাবে ধ্বংসের মুখোমুখি হয়েছিল। একদিন কিছু মহান ঋষি দ্বারকায় আসেন। তখন যাদব যুবকেরা ক্ষমতা আর অহংকারে অন্ধ। তারা কৃষ্ণের পুত্র শাম্বকে নারীর বেশে সাজিয়ে ঋষিদের সামনে নিয়ে আসে। ঋষিরা অপমানিত হয়ে অভিশাপ দেন, এই গর্ভ থেকে জন্মাবে এক লোহার মুষল যা যাদব বংশকে ধ্বংস করবে। এই ছিল দ্বারকার মৃত্যু ঘণ্টা, এক অভিশাপ যা ইতিহাসকে বদলে দেবে। অভিশাপ সত্যি হলো, শাম্বের দেহ থেকে বের হলো এক লোহার মুষল। যাদবরা ভয় পেয়ে সেটাকে সমুদ্রে ফেলে দেয়, কিন্তু ভাগ্যকে কেউ বদলাতে পারে না। সমুদ্র আবার সেই মুষল ফিরিয়ে দেয়, আর সেই থেকেই জন্ম নেয় ধারালো ঘাস যা লোহার মতো শক্ত। এটা ছিল প্রকৃতির এবং সময়ের বিচার। ভগবত পুরাণ বলে যাদবরা একদিন প্রভাস তীর্থে যায়। মদ্যপান ও আনন্দে তারা নিজেদের মধ্যে বিবাদ করে। একসময় ছোটখাটো ঝগড়া ক্রমে ভয়ঙ্কর আকার নেয়। যাদবরা নিজেদের ছিন্ন ভিন্ন করে দেয়, নিজেদের হাতে নিজেরাই ধ্বংস হয়। কোনো বিদেশি শত্রু নয়, নিজেদের ভুলেই শেষ হয় এক শক্তিশালী বংশ। একসময় যে কৃষ্ণের চারপাশে ছিল রাজ্য, সৈন্য, হাসি আর উৎসব, সেই কৃষ্ণই ধীরে ধীরে হয়ে গেল একা। চারিদিকে নিস্তব্ধতা, আর তার চোখে তখন কোনো দুঃখ নয়, ছিল এক গভীর উপলব্ধি। তিনি জানতেন ঈশ্বরও নিয়ম ভঙ্গ করেন না, কারণ নিয়ম ভেঙে দিলে এই পৃথিবী টিকে থাকবে না। ধর্ম, সময়, কর্ম সবকিছুরই আছে শেষ সীমা। তারপর একদিন ঘটলো এক অদ্ভুত ঘটনা। এক শিকারী দূর থেকে ভুল করে ভাবলো গাছের নিচে হরিণ শুয়ে আছে। সেই ভেবে সে তীর ছুড়লো, কিন্তু তীরটি এসে লাগলো কৃষ্ণের পায়ে। সেই তীর যুদ্ধের তীর ছিল না, ছিল নিয়তির শেষ লেখা অধ্যায়ের কলম। এইভাবেই শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেলেন, এক মহাপ্রস্থান যা শুধু মৃত্যু নয়, একটা বার্তা, একটা দর্শন। কারণ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন শরীর নশ্বর, আত্মা অমর। আর শেষ মুহূর্তে ঈশ্বর নিজেই সেই শিক্ষাকে বাস্তবে প্রমাণ করলেন। যেন তিনি বললেন, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যটা রেখে যাচ্ছি।
কৃষ্ণের প্রস্থানের পর সমুদ্র উত্তাল হয়ে উঠল। ঝড় আসলো, ঢেউ আছড়ে পড়লো নগরীর উপর, প্রাসাদ ভেঙে পড়লো, ফটক, বন্দর, রাস্তা সব এক এক করে সমুদ্রের নিচে বিলীন হয়ে গেল। যে সমুদ্র একসময় ছিল ঢাল, আজ সেই সমুদ্রই হয়ে গেল দ্বারকার সমাধি। কিন্তু প্রশ্ন একটাই, দ্বারকা কি শুধুই পুরাণের কল্পনা কাহিনী, নাকি সত্যি সমুদ্রের তলায় লুকিয়ে আছে ইতিহাস? চলুন একটু এবার প্রমাণের পথে হাঁটা যাক। সমুদ্র তখনও রহস্যে ঢাকা। ঠিক সেই সময় ডেকান কলেজ এবং প্রত্নতত্ত্ববিদ প্রফেসর SR রাও শুরু করেন প্রথম আন্ডার ওয়াটার এক্সপিডিশন। তিনি ডুব দিয়েছিলেন আর নিচে থেকে তুলে এনেছিলেন এমন কিছু যা পুরো ভারতকে ভাবিয়ে তোলে। সমুদ্রের নিচে পাওয়া যায় প্রাচীন পাথরের দেওয়াল, যেন কোনো হারিয়ে যাওয়া নগরীর প্রথম চিহ্ন। এরপর 2001 সালে আসে আরো বড় চমক। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি খাম্বাত উপসাগরে চালায় অ্যাডভান্স সোনার সার্ভে, আর সেখানে ধরা পড়ে জ্যামিতিক কাঠামো, বসতি এবং আরো অনেক কিছু। মানে এটা শুধু সমুদ্র নয়, যেন এটা একটা ডুবে যাওয়া সভ্যতার মানচিত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে এই অঞ্চলকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয়। এমনকি 2024 সালে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে সেখানে করা হয় আন্ডার ওয়াটার এক্সপিডিশন, আর পরিকল্পনা করা হয় একটা আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি করার, যাতে সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা ইতিহাস একদিন সবাই নিজের চোখে দেখতে পারে। তাহলে এখানে প্রশ্নটা আবারও ফিরে আসে, দ্বারকা কি কেবলই গল্প, নাকি গল্পের আড়ালেই লুকিয়ে আছে বাস্তব? চলুন আরেকটু গভীরে ডুব দিই। বিজ্ঞান এখনো নিশ্চিতভাবে দ্বারকা শ্রীকৃষ্ণের নগরী বলতে না পারলেও এটা একটি প্রাচীন বসতি বা নগরীর সম্ভাবনা হিসাবে গ্রহণ করেছেন। দ্বারকা গল্প আজ শুধু পুরাণ নয়, এটা ভবিষ্যতের সতর্কবার্তা। আর বিজ্ঞান জানিয়েছে সি লেভেল রাইজ, ক্লাইমেট চেঞ্জ, আরবান ফ্লাডিং, অনেক শহরই সমুদ্রের হুমকির মুখে। দ্বারকা মনে করিয়ে দেয়, শহর যত শক্তই হোক, প্রকৃতির সামনে কেউ অজেয় নয়। আর সবচেয়ে বড় বিপদ, ভিতরে থাকা অহংকার ও দম্ভ, যেটাই মানুষের পতন ডেকে আনতে পারে। আজও দ্বারকা আছে, মন্দির আছে, ইতিহাস আছে, কিন্তু সেই প্রাচীন নগরী সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে কিনা, এটাই সব থেকে বড় রহস্য। দ্বারকা আমাদের মনে করিয়ে দেয়, গীতার সেই সত্য, শরীর নশ্বর, শহর যায়, সভ্যতা যায়, কিন্তু সত্য ও ধর্ম টিকে থাকে। আপনার কি মনে হয়, দ্বারকা কি সত্যিই কৃষ্ণের নগরী ছিল, নাকি এটা শুধু ইতিহাসের একটি রহস্য? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং এই ধরনের কিউরিয়াস ভিডিও পেতে কিউরিয়াস বাঙালিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ।